হ্যালো অল, আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেক দিন দুটো করে খেজুর ভিজিয়ে রাখি। সেই খেজুরটা দেবো, আর সাথে রয়েছে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এবার একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা সব চিড়ে খুব তাড়াতাড়ি আর কি মেল্ট হয়ে যায়। এবার আমি সেই ভিজিয়ে রাখা চিড়েটা আমি দিয়েছি বাটিতে সেদ্ধ করার জন্য। আমি একদম সব চিড়ে নিয়েছি যেটা খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়। সাথে ছিল একটা কলা আর দুটো খেজুরটা ভিজিয়ে রাখি, সকালেও ভিজিয়ে রাখি। ব্যাস, চিড়েটা যখন ফুটে ফুটে দেখো সেদ্ধ হয়ে গেছে, একবারে ক্ষীরের মতন হয়ে যায়। দেখো, মানে চিড়েটা কিছুই থাকে না। এই চিড়েটা তোমরা দুধ দিয়ে, কিশমিশ, কাজু, বিভিন্ন রকম বাদাম দিয়ে পায়েসের মতনও খাওয়াতে পারো। আর কোনো দিন কলা আর খেজুর মিশিয়েও খাওয়াতে পারো। আমি কোনো দিন চিড়েটাকে কলা আর খেজুর দিয়ে দিয়ে এইভাবে আঠালো হয়ে রয়েছে বলে পড়ছে না, তাই দাঁড়াও ক্যামেরাটা বন্ধ করে একটুখানি এটা ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে কলাটা আর এটা ঢেলে নিলাম, এবার ভালো করে আমি মেল্ট করে নেব, মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। চিড়েটা ভীষণ সফট চিড়ে পাওয়া যায়, সেই চিড়েটা আমি ইউজ করি। আর এর মধ্যে মানে কিছু আছে নাকি সেটা দেখে নিই, এবং একদম এরকম আঠালো আঠালো মাখা মাখা হয়ে যাবে, সেই অবস্থা পর্যন্ত আমি আস্তে আস্তে ফুটিয়ে এই যে বাটিতে ঢেলে নিয়েছি। ব্যাস, সিম্পল এবং পেট ভরে রাখা বাচ্চাদের ওয়েট গেনের জন্য খুব ভালো একটা রেসিপি। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। টাটা, বাই বাই।